ভোটের কালির দাগ এখনো শুকায়নি। ইতিমধ্যেই জনাব তারেক রহমান ওনার প্রতিশ্রুতি অনুযায়ী অনেকটা প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দিনরাত পরিশ্রম করতেছেন। আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সাথে আমি কথা বলে ওনার এই যে সার্কুলার এটার ব্যাপারে ওনার মন্তব্য নিয়ে আমি আপনাদেরকে জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বিএনপি গত দীর্ঘ 17 বছরে কেউ বাড়ি ছাড়া হয়েছিল, কেউ ঘর ছাড়া হয়েছে, কেউ দেশ ছাড়া হয়েছে, বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে ফ্যাসিস্ট রেজিমের অত্যাচারের কারণে, গুমের কারণে, খুনের কারণে। পরবর্তীতে নির্বাচন সংগঠিত হয়। সেই নির্বাচনে এদেশের আপামর জনসাধারণ বিএনপিকে 2/3 মেজরিটিতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং এই দুর্গম যাত্রায় আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকের এই দিনে আপনাদের সামনে কথা বলার শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তাআলার কাছে এবং স্মরণ করছি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে, স্মরণ করছি আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের এই দুর্গম যাত্রার নেতৃত্ব যিনি দিচ্ছেন জনাব তারেক রহমানকে। বন্ধুগণ, আপনারা জানেন এই দুর্গম যাত্রায় দেশের প্রতিটি সেক্টর যেখানে ধ্বংসপ্রাপ্ত ছিল সেই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে দেশকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় উনি আমাদের নেতা জনাব তারেক রহমান দিনরাত কাজ করে যাচ্ছেন। বন্ধুগণ, আপনারা জানেন গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। নির্বাচনে আমি ভোট দিয়েছি। আমার হাতের ভোটের কালির দাগ এখনো শুকায়নি। এই অবস্থায় ভোটের কালির দাগ না শুকানোর ইতিমধ্যেই জনাব তারেক রহমান ওনার প্রতিশ্রুতি অনুযায়ী অনেকটা প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দিনরাত পরিশ্রম করতেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সাংবাদিক বন্ধুদের কাছে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের কাছে এবং দেশের আপামর জনসাধারণের কাছে আমি অনুরোধ করব, জনাব তারেক রহমানের এই দুর্গম যাত্রায় প্রতিটি মানুষ যেন ওনাকে আমরা সহযোগিতা করি। উনি যেভাবে দিনরাত পরিশ্রম করতেছেন সেই পরিশ্রমটা কিন্তু ওনার ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়, কারণ উনি চাইলেই অনেক আরামায়েশে ইউকেতে পুরো পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে লাইফ কাটাতে পারতেন। উনি চলে আসছেন মায়ের শারীরিক অবস্থা অসুস্থতার জন্য, ওনার অসমাপ্ত কাজ শেষ করার জন্য এবং ওনার যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের প্রতি যাতে দেশের মানুষ শান্তিপ্রিয়ভাবে গণতান্ত্রিক ধারায় তাদের জীবন কাটাতে পারে, দেশ উন্নয়নের দিকে যেতে পারে, এইসব কারণে উনি দেশে চলে আসছেন, দেশের হাল ধরেছেন। কাজে আপনাদের সহযোগিতা যদি পরিপূর্ণভাবে থাকে তাহলে অবশ্যই উনি সফলতার মুখ দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তাদের মেম্বারদের চাওয়া পাওয়াকে কার্যকর করার জন্য প্রতিটি সিদ্ধান্ত সাধারণ সভায় দিয়ে সেটাকে আলোচনায় এনে সাধারণ সভায় যে সিদ্ধান্ত হচ্ছে, সাধারণ আইনজীবীরা যে মতামত দিচ্ছে, সাধারণ আইনজীবীরা যে সিদ্ধান্ত দিচ্ছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কাজ করতেছে। আমরা সুপ্রিম কোর্ট বারের মেম্বার হিসেবে সুপ্রিম কোর্ট বারের যে কোনো সিদ্ধান্তকে সাধারণ আইনজীবীদের মতো সমর্থন করে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা সব ভালো মতোই জানেন যে এই সরকার মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, কথা বলার স্বাধীনতায় বিশ্বাসী এবং এই জন্যই আপনারা খুব
ভালো মতো জেনে থাকবেন যে ইতিমধ্যে দলের বিরুদ্ধে, দলের নেতার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেকেই অনেক রকম ফেসবুকে থেকে শুরু করে বিভিন্ন রকম প্রপাগান্ডা করতেছে। এইসবের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন এখন পর্যন্ত এই দল, এই সরকার গ্রহণ করে নেই। আর এই বিষয়টা যেহেতু মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের নির্দেশিত আদেশ, আর এই বিষয়টা আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সাথে আমি কথা বলে ওনার এই যে সার্কুলার, এটার ব্যাপারে ওনার মন্তব্য নিয়ে আমি আপনাদেরকে জানাবো। আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ।